নবম পে স্কেল সহ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি। বিস্তারিত দেখুন রিপোর্টে। নবম পে স্কেলের জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির মধ্যে ১লা মে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজামায়াত হবে। দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে জাতীয় জাদুঘরের সামনে মিছিল নিয়ে এসে সমাবেশের মাধ্যমে সরকারের নিকট দাবিসমূহ তুলে ধরা হবে। দাবিনামা ১, বৈষম্যমুক্ত নবম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য অন্তর্বর্তী সময়ে ৫০% মহার্ঘ ভাতা জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর করতে হবে। দাবিনামা ২, যে সকল কর্মচারীদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। দাবিনামা ৩, সচিবালয়ের ন্যায় সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে বৈষম্য দূর করতে হবে। দাবিনামা ৪, ২০১৫ সালের পে স্কেলে হরণকৃত ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, দক্ষতাজনিত ২টি ইনক্রিমেন্ট ও বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার ৯০%-এর স্থলে ১০০% ও পেনশন গ্র্যাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। দাবিনামা ৫, ব্লক পদে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রথা বাতিল করতে হবে। দাবিনামা ৬, বাজার মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিষয়টি বিবেচনা করে সকল ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। দাবিনামা ৭, উন্নয়ন খাত হতে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করা যাবে না মর্মে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। নবম পে স্কেল সহ সরকারি কর্মচারীরা ৭ দফা দাবি জানিয়েছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।